বেবি খারা খারা না মা তুমি এটা কি করতেছো কিছুই তো বুঝতাছি না একবার সামারের মতন কথা কবি না আমার পোলাটা কি সুন্দর লম্বা চড়া হয়েছে আর দুইটা আমি গুট্টু মিয়া জন্ম দিছি এই পাত্র পক্ষরা যদি খাটো মিয়া হয় তারা বলে নিব না আমার কানে আইছে সেই জন্য তো ইটটা তোর লম্বা করলাম তুই তো গুট্টু বোঝাস না আর মায়ের মুখে মুখে তরতর করবি না তোর মায়ের দেখ তোর মায়ের কেরামতি দেখ তোর মায় কি করে ও মা কিছু কইলেই খালি কও যে মুখে মুখে তর্ক করে শোনো মা আমরা কি খাটো ইচ্ছা করে হইছি আল্লাহ আমাকে খাটো বানাইছে আর তাছাড়া তুমি জাফার পায়ের নিচে ইট দিলা এটা যদি পাত্রপক্ষরা আয়সা দেখে তাহলে তুমি শরম পাবো না হাই রে চাপা বাস মিয়া আমি জন্ম দিছি কয় এত চাপা বাস মিয়া মার মুখে মুখে এত তরতর করিস এত তরতর হয় কোন থেকে চুপ কর আর একটা কথা কবি না বেয়াদব পোলাপান সত্যি বেয়াদব পোলাপান আমি জন্ম দিছি এই দেখি কি দেয়া যায় নাকি ঠিক আছে ঠিক আছে মামা উঠো পাত্রপক্ষ আইসা করছি আই স্টিল লেখা থাকে আসসালামু আলাইকুম রাস্তা আসতে তো কোনো কষ্ট নাই ওয়ালাইকুম আসসালাম না আসতে কোনো অসুবিধা হয় না এই দেখেন আপনি রাইবেন দেখে আমার মেয়ের আগে থেকে রেডি করে রাখছি ঠিক আছে কুকিলা শোন তো ছবিতে দেখলাম মেয়েটা খাটো এখন দিয়ে লম্বা ব্যাপারটা তো বুঝলাম না সেটাই তো মা আমিও তো কিছু বুঝছি না ভাইয়া আরে চুপ থাক এখনকার মানুষের কাজই হচ্ছে মেয়ে ভালা আপনারা কি কথা কইছেন কানে কানে ওই কথাগুলো আমার কানের মধ্যে বাইসা আছে আমার কান একবার খারা কান ওই খানা দেখছিলেন ছবির মধ্যে দেখবেনই তো আজকাল মানুষের ছবি কিবা করে চলে কাট করে চিত করে পাক করে এই স্টাইল মিস্টাইল করে ছবি তাহলে দেখা যায় লেখা খানা বুঝছেন কি আসলে দেখেন আমি লম্বা চড়া আমার বেবিরা লম্বা চড়া দেখেন আপনি চোখ দিয়ে দেখেন না আমি একবার ওই জায়গা থাকি না ওই ছবি দেখে কোনোদিন পাত্র ঠিক করা লাগে না এটা ভুল কথা যারা ছবি দেখে পাত্র ঠিক করে তারা একবার চোখ কানা করেন মনে করেন আচ্ছা ঠিক আছে বিয়ান আপনি একটু চুপ করেন আচ্ছা মা তোমার নাম কি আমার নাম তিশা লেখাপড়া কোন পর্যন্ত করছো ইন্টারে পড়তেছি যাই হোক মেয়ে আমার খুব পছন্দ হয়েছে এখন আমার ছেলের যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নেই বাবা শিশির তোর কি পছন্দ হয়েছে হ্যাঁ মা আমার মেয়ে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বিয়ান সাহেব আজ কি কর মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ তবে একটু হাঁটিয়ে দেখলে হয় না মিয়ার হাড়াবের কথা কেমন না মিয়া লজ যায় একবার শরম পাইতেছে আপনি যদি হাত পারে কোন তাহলে মিয়া আমার কান্দা দিব স্টিল দাঁড়া রয়েছে বুঝতেন না মিয়া একবার স্টিল নড়াচড়া করে না বিয়ার পরে নড়াচড়া করবে বিয়ার আগে না মিয়া একবার লজ্জা পাইছে এখন যদি পছন্দ করেন তাহলে আঙ্গ কাছে কোন মেয়ে তো আমার পছন্দ হয়েছে ও তাহলে আঙ্গ বংশের একটা নীতি আছে মিয়া যদি পছন্দ হয় তাহলে আন্টি পরে থিয়ে যা লাগে ও আচ্ছা ঠিক আছে কুকিলা আংটিটা পরিয়ে দিস তো ঠিক আছে মা আমি আন্টির সাথে করে নিয়ে এসেছি দেখি ভাবি হাতটা মাশাআল্লাহ দাঁড়ান আপনার সাথে প্রতারণা করা হইতেছে আই সামরা সারা তুই তাড়াতাড়ি করে দে বেলা বেলা আরে চুপ থাকুন কি বলতে চাও তুমি তার মানে আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না তার জন্য আমি প্রমাণ সঙ্গে করে নিয়ে আইছি তো তো ওয়াল্লাহ গো পায়ের নিচে ইট দিয়ে রাখছে আবার উঁচা উঁচা জুতা পিন্দিছে বাবা শিশির ছোস কারবারটা দেখ আমার সাথে কত বড় প্রতারণা করছে ছি 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 এসব নাটক করার কি দরকার ছিল মেয়ে দেখতে সুন্দর এমনিতেই আমাদের পছন্দ হয়েছে আর যাই হোক যারা মিথ্যা দিয়ে সম্পর্ক করতে চায় তাদের সাথে সম্পর্ক করা সম্ভব না। ও এর কারণেই তো আমি যখন মেয়েটাকে একটু হাঁটিয়ে দেখতে চাইলাম বলে কি না আমার মেয়ে স্টিল বডি শরম পায় তার মানে তলে তলে এসব চলেছে এই দেখি নামো তো নামো নামো তাহলে এই অবস্থা না আচ্ছা আপনারা এত বড় প্রতারণা আমার সাথে কেন করলেন হ্যাঁ আসলে কি আমি নিজের কাছে নিজে আই হেটু আপনারা লম্বা মেয়ে খুঁজছিলেন এই কথাটা আমার পয়সা কানে আইছিল এই জন্য কই যদি আমার মেয়ে তো একটু খাটো যদি পছন্দ না করেন তার জন্য আমি এই ব্যবস্থা নিছি আল্লাহ রাস্তা মাফ করে দেন কিন্তু আমার 15 দিন সময় দেন হলদিস খাওয়ায়া আমার মেয়ের আমি লম্বা করে ফেলাম তাও বিয়াটা ভেঙে দেন না দেখুন আপনারা প্রতারণা করেছেন আর যাই হোক আপনাদের সাথে সম্পর্ক করা যায় চলো মা ওই আন্টিটা ধরো এই জানে আমি নিয়ে ছাড়ছে আরে এত ভেঙে গেল আন্টি নিয়ে দিতে চাই উফ হোয়াট ইজ দিস কাস্টমারি হারামজাদি গো 100 বার কইছি যে হলদিস খা তারপরে এই যে কিছু বুঝি খা